আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমরা কান্তজির মন্দিরের সামনে এসে দাঁড়াইছিলাম। তো এই ভিডিওতে আপনার কান্তজির মন্দির দেন আরও কিছু প্লেস আমরা ঘুরে দেখব, যেমন কান্তজিরের ভিতরে ঢুকে গেছি। আর এর পরের প্লেসটা হবে আমাদের সম্ভবত দাদুবাড়ি। তো কান্তজির মন্দিরে এরই মধ্যে আমরা ঢুকে গেলাম। আর আশা করি কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, কেননা আমরা যেহেতু মুসলিম, তো এটা আমরা অনেক আগের একটা মন্দির, অনেক পুরাতন একটা মন্দির, শুধুমাত্র দেখার উদ্দেশ্যেই আসছি, তাছাড়া অন্য কিছু আর কেউ অন্য কিছু মাইন্ডে নেবেন না আর কি। এটা আপনাদের কাছে অনুরোধ রইল, শুধু জাস্ট খালি আমরা দেখার উদ্দেশ্যেই এই জায়গাটাতে আসছি, তাছাড়া অন্য কিছু না। তো মন্দিরটা অনেক পুরাতন। আর কিছু লোকের কাছে শুনলাম যে এই মন্দিরটার আগে নাকি একটা আপনার যে পিলার ছিল গম্বুজ টাইপের ছিল, তো সেটা ভেঙে গেছে। যে গম্বুজটা থাকা অবস্থায় অনেক সুন্দর দেখাইতো। আর মন্দিরটাও আমরা চারপাশটা ঘুরে দেখছি, ভালো লাগছে। আর এই কান্তজিরের মেন যে মন্দিরটার পাশে আরেকটা ভাঙ্গা, ওটা কি বলে সেটা জানি না আমি। তো সেখানেও গিয়েছিলাম, সেখানেও দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। Light it up, see you at the finish line. Fire it up, I've got you for the whole night. And that's alright, 'cause I wanna waste my time on you. Light it up. মন্দির ঘোরাঘুরি করে শেষ করে একটু এখন যাচ্ছি দাদুবাড়ির উদ্দেশ্যে। তো দাদুবাড়িটা এখন ঘুরে দেখবো, দেন তারপরে আর কি, তারপরে যে কাজের জন্য আসছি এক্সাম। তো আমরা মূলত এই যে বাম পাশে যে রোডটা দেখা যাচ্ছে, এই কি কোন দিকে যাবে, ইন্ডিকেটর দেওয়া নেই, আর ইন্ডিকেটর একদমই নেই। তো আমরা যে মূলত আপনার রংপুর এই রোড দিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে রংপুর আর এদিক দিয়ে দিনাজপুর। আর পিছনে যে রোডটা দিয়ে আসলাম আমরা, সেটা আপনার ঠাকুরগাঁ নাকি, ঠাকুরগাঁ, হ্যাঁ ঠাকুরগাঁ রোড। তো এখন যাচ্ছি আপনার দাদুবাড়ি, আমার দাদুবাড়ি না। আর চা খাইছিলাম আমরা এই দোকানটাতে, চাটা অনেক ভালো ছিল। আমার দাদুবাড়ি না, হ্যাঁ আপনার জায়গাটার নাম দাদুবাড়ি, পার্কটার নাম দাদুবাড়ি। এর আগের ভিডিওতে দেখে থাকবেন যে না দাদুবাড়ি, সেটা জায়গাটা অনেক সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, গাছপালা দিয়ে ভর্তি। আর হালকা পাতলা কিছু পার্ক আছে। আর রিসেন্ট কিছুদিন আগে আপনার একটা কাচের ব্রিজ ভাইরাল হয়েছিল, সেটা আপনার মূলত দাদুবাড়িতেই। আমি অনেক ভিডিওতে দেখতাম যে না কাচের ব্রিজটা বেশি না, সম্ভবত হয়তো কত 10-12 মিটার হবে, এর বেশি হবে না। তো সেটাও দেখানোর চেষ্টা করব আমি। তো যাই, দেন তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। এখনও যাইতে হবে, বেশ কিছু দূর যাইতে হবে, দেন তারপরে দাদুবাড়ি। দ্য গ্র্যান্ড দাদুবাড়ি। তো এই দ্য গ্র্যান্ড দাদুবাড়ির রোডটা আপনার দিনাজপুর রোডেই পড়ে। আপনার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই আপনার এই রোডটা পড়ে। এরকম একটা ইটের রোডের সাইডে, মানে দিনাজপুর যেতে হাতের ডান সাইডে, আর দিনাজপুর থেকে ব্যাক করার সময় হাতের বাম সাইডে। তো যাই, এইরকমই রোড, এই ভাঙ্গা ইটের রোডটা আর কি, পুরাটাই ইটের রোড। এর আগের বারও যেহেতু গেছিলাম জানা আছে। আর এর আগের বার মানুষকে জিজ্ঞাসা করে যেতে হয়েছিল
এবার আর জিজ্ঞাসা করতে হচ্ছে না, কেননা এবার যেহেতু আমি আগেরবার আসছিলাম রোডটা চিনি, তো এবার আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। এর অবস্থা একদম খারাপ, আর দাদু বাড়ির ভিতরের অবস্থা একদম ভালো। তারা ভিতরের অবস্থা এতটা ভালো করছে, বাট বাইরের অবস্থা এরকম একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রোডের, বাইক চালাইতে এই রোডে। দেখুন বাহিরটাই কীরকম সুন্দর, আর রোডের অবস্থা দেখুন। তো এই সেই মেন গেট, এটা 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 তো বাইক পার্কিংয়ের ব্যবস্থার সামনে। এখানে আমি যেটা বলতেছিলাম আস্তে আস্তে, যে এই রোডের অবস্থা খুব খারাপ, আসলে অনেক খারাপ ভাই। আর এখানে পার্কিং 150 টাকা দেন, ঢোকার জন্য নেয় 100 টাকা। তো এত টাকা খরচ করতেছে পাবলিক, এত টাকা মানুষ খরচ করতেছে। যদি আসার সময় রোডঘাটের অবস্থা এমন থাকে তাহলে কার না ভালো লাগবে বলেন। তো এখন আমরা পার্কিং করি, দেন ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত করে? 100 করে। অ্যাবিউজ না, সবাই পাবে সব কিছু। কি বলেন? টিকিট কয়েন দুটোই হাতে রাখবেন, কয়েনগুলো মেশিনে যেয়ে ভেতরে যেতে হবে। নতুন অবস্থা অনেক ফ্রেশ ছিল, এখন ঘোলা হয়ে গেছে একদম। আমি যেহেতু আগের বারও এই দাদু বাড়িতে আসছিলাম, এই জন্য দাদু বাড়ি আর দেখার কিছু নাই আমার। তো এই দাদু বাড়ির আপনার আশেপাশের যে পরিবেশটা, অনেক গোছালো একটা পরিবেশ, ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগে। আর এখানে এসে আমরা একটু বিপদে পড়ে গেছিলাম। কী বিপদ সেটা সামনে বলতেছি। সামনে কিছু এই যে স্টুডেন্টদের দেখতেছেন, ড্রেস পরা কিছু স্টুডেন্ট। তো এখানে হয়েছিল কি, একটা পিকনিক যাচ্ছিল, মেবি একটা স্কুল থেকে পিকনিক বা ঘোরার জন্য নিয়ে যাচ্ছিল তারা। এখানে এত বাচ্চা কাচ্চারা ছিল, তো এখানকার পরিবেশটা একদম নষ্ট করে ফেলছে তারা। ওই আপনার চিল্লাচিল্লি, যেখানে একটু দাঁড়াইতেছিলাম বা বসতেছিলাম, শুধু বাচ্চা কাচ্চাদের চিল্লাচিল্লি আর চিল্লাচিল্লি। এই চিল্লাচিল্লিতে মাথা ব্যথা করা শুরু হয়ে গেছিলো আমার একটা সময়। তো বেশিক্ষণ এই জন্য থাকিও নি আমি সেখানে। তো আমার এই কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ থাকবে, যদিও যারা আপনার এই ধরনের পিকনিকে আসবে বা আপনার কোনো স্কুল থেকে নিয়ে আসলো, তাদেরকে যেন একটু সতর্ক করে দেয়। কেননা এখানে তো আরও পর্যটনেরা আসবে, মানে আরও দর্শনার্থীরা আসবে। তো তাদেরও তো একটু আপনার প্রাইভেসির ব্যাপার আছে। তো এই ধরনের চিল্লাচিল্লি মানিয়ে নেওয়া যায়, এত চিল্লাচিল্লি করতেছিল। আর এখানে যে একটা দেখা যাচ্ছে, গেট দেখা যাচ্ছে এইখানে। এর আগের বার যেহেতু আসছিলাম, আগের বার আপনার এই গেটটা ছিল না, তো উন্নতি ছিল। এটার ভিতরে আছে আপনার ড্রাগনের কিছু, আপনার ড্রাগন না, আপনার ওই কী বলে ওটাকে, ডাইনোসরের কিছু মূর্তি ছিল, এগুলোই। কোথায়? আর এই জায়গাটা আপনার প্লেগ্রাউন্ড, বাচ্চাদের প্লেগ্রাউন্ড। তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট একটা প্লেস হবে। কেননা ফ্যামিলি যদি থাকে তাহলে বাচ্চা কাচ্চা থাকবে, বাচ্চা কাচ্চা তো এই ধরনের জিনিসগুলোই পছন্দ করে বেশি। তো ওভারঅল জায়গাটা অনেক সুন্দর। বাট আপনার ওই যে বললাম যে একটা স্কুল থেকে আসছিল, তাই স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে। তো এই জায়গাটা একদম মাছের হাট বানায় ফেলাইছে এক কথায়। একটু কোথাও যে বসবো সেখানেই আপনার অনেক চিল্লাচিল্লি, কাউমাও শব্দ, বাচ্চারা তো জানেনি, তারা তো একটু চিল্লাচিল্লি করবেই। বাট তাদের টিচারদেরকে একটু সতর্ক থাকা উচিত ছিল, যে তারা যেন একটু চিল্লাচিল্লি কম করে। আরও তো দর্শনার্থীরা আছেই, তারা একটু বিপদেই পড়ছিল আর কি। তো এই মুহূর্তে আমরা বাইরে হয়ে যাচ্ছি, আর বেশি
বেশিক্ষণ থাকিনি, কেননা ওই যে চিল্লি আমরা থাকতে চাইছিলাম আরও আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকতে চাইছিলাম, দেন এই চিল্লির কারণে আর এখানে থাকতে পারিনি। তো এখন পার্কিংয়ে যাচ্ছি বাইকটা নেওয়ার জন্য, পার্কিংয়ে গিয়ে দেন আবার রাস্তায় কথা হচ্ছে আপনাদের সাথে। তো বাইকে ওইখানে যাই, দেন তারপরে কথা বলি। তো মূলত এর আগের বার যে গ্রান্ড দাদু বাড়িতে আসছিলাম, আর এবার এসে একদম পুরো আহাম্মক হয়ে গেছি। আহাম্মক কিসের জন্য হয়েছে, একটা স্কুল থেকে এখানে যাচ্ছে পিকনিকে, ঘুরতে নিয়ে যাচ্ছে। স্কুলের ছোট বাচ্চারা এত কাউমাও করতেছে, এখানে যেখানে বসতেছি সেখানেই একদম খারাপ লাগতেছে। আরও 20-25 মিনিট বসার এখানে ইচ্ছা ছিল, বাট এই যে এত কাউমাও, এত চিল্লি, এই জন্য আর এখানে বসে থাকতে পারলাম না, মাথা ব্যথা করতেছে একদম অলরেডি। আপনারা যদি কখনো মাছের বাজারে যান, মাছের বাজারে যেরকম চিল্লি হয়, ঠিক সেই রকম চিল্লি হইতেছিল, একদম মাথা ভনভন করতেছিল এরকম। আর এই রোডের কথা কি বলবো, এই রোড ভিতরটা এত সুন্দর করছে, এত কিছু করতেছে, আপনার এত একটা বড় প্রজেক্ট তাদের, তারপরেও তারা এই জিনিসটা নিয়ে পড়ে আছে। এই রোডটা ঠিক করতেছে না, রোডের অবস্থা খারাপ। এরকম পানি দিলে হবে, পানি দিবে আর পানি দিয়ে আর কী করবে, রোডটাই যদি ঠিক না করে। বিরক্ত হয়ে গেছে আজকে দাদু বাড়িতে। এর আগের বার এরকম বিরক্ত হয়নি। এর আগের বার যে গরমের সময় আসছিলাম, একদম মাথার উপরে সূর্য, সেই টাইমে আসছিলাম, সেই টাইমে এতটা বিরক্ত হয়নি। এবার যেরকম বিরক্ত হয়েছি, ও মাই গড। তো যাই, এখন যাব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ওখানে যাই, দেন তারপরে হল খুঁজি, কোন হলে যে পরীক্ষা। এই যে রাস্তার পাশে যে দাঁড় করা বাসগুলো দেখতেছেন, এগুলো আপনার বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আসছে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য। তাদের স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছে, অনেকেই আপনার গ্রুপ আকারে আসছে, অনেকে আপনার আছে কলেজ থেকে, স্কুল থেকে বা কোচিং থেকে, এই রকমভাবে আসছে। আর রাস্তার পাশে যে গাড়িগুলো দেখতেছেন, বেশিরভাগই আপনার এগুলো স্টুডেন্ট নিয়ে যাচ্ছে। আর এই যে এটাই দেখতেছেন যে হাতের বাম পাশে যেটা আমার, সেটাই আপনার, হাতের ডান পাশে যেটা দেখা যাচ্ছে সেটাই আপনার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো পিছনে একটা অ্যাম্বুলেন্সে মেবি রোগী আছে, কেউ সাইড দিতে যাচ্ছে না। মেইন গেট এইখানে